সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। ঘড়িতে এখন প্রায় 8:45 বেজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, শ্রিয়াংশ এখনো উঠিনি, চুমকি উঠেছে। আর এখন যাব আমি একটু বাজারে, সামান্য কিছু বাজার আছে, বাজার করতে যাব। আবার চুমকির স্কুল আছে, ওই জন্য দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাই, বেরিয়ে যাচ্ছি বাজারে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবং আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে, মোটামুটি রোদ আছে, আর গরমটা কিন্তু বন্ধ হচ্ছে না, গরম সেই রয়েছে একই রকম। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কিরকম কাটছিস? ইলিশ কোথাকার ইলিশ এগুলো? লোকাল ইলিশ নেই, পার্সে নেই তো আর কিছু, কোনো জায়গায় মাছও নেই ভালো। আর সে গুড়ি গুড়ি কটাই তুই দেখে দে, তুই দেখে দে। ডিমালা নেবে না ডিম ছাড়া নেবে? ডিম বানাবে। ডিমালা নেবে? তুই দেখে দে। দেখছি দেখছি দেখছি, এটা বড় দেখে দিচ্ছি। দুটো কত হবে এটা? দুজন ওই 400-500। 400 এটা 400-500 এটা দুটো। তুমি কত নেবে সেটা বলো। বড় দেখে দে। 1 কিলো না 2 কিলো? 1 কিলো। এই মাছ ছাড়া আর মাছ নেই বাজারে। বলো কি দাম কমেছে? কত? 1400 টাকা চলছে মনে হয়। এই 800 1 কিলো দেন মাছ কি দিল? 1600 না কি 1400 এরকম দিচ্ছিল, বুঝলে? ও এবারে দিচ্ছিল, মানে বাজারে এই দর চলছে। কিন্তু যারা খুঁজবে বেঁচে, যারা কেউ বেঁচে যাবে, তারা 100-150 টাকা বেশি বেচবে। কি পিত্তটা বার করে নিতে হবে। চিত্রটা বের করে দে না একটু। আমি বার করে দেবো? হ্যাঁ, বের করে দিলে ভালো হয়। চারশো ভালো ভালো পটল কিনে একসাথে থাকবে, কিছু হবে না। আর একটা পটল হাজার পটল সে টমেটো 500 দেবো না, ওটা আছে আছে। গাটি কচু না, লাউ খাবেন একটা? না, লাউ আছে। কচি লাউ। চলে আসলাম বাজার নিয়ে। বাজার নিয়ে চলে এসেছি। ওদি মোচা হয়ে গেছে সব। ওদি ওদি মোচা হয়ে গেছে। আচ্ছা, মাছ সব কাটা আছে, শুধু ধুয়ে দেবে। সাবধানে ধুয়েও, ভালো করে ধুয়ে। বাজার আজকের এই সবজি বাজার। আর শ্রিয়াংশবাবু এই যে বরাবরের মতন লঙ্কা ছাড়াতে বসে গেছে। না, লঙ্কা ছাড়িয়ে ফেলো, ছাড়িয়ে ফেলো শ্রিয়াংশ, ছাড়িয়ে ফেলো। শ্রিয়াংশ লঙ্কা ছাড়াচ্ছে। এই হচ্ছে আমাদের লোকাল ইলিশ, এখানকার ইলিশ, ছোট ছোট ইলিশ, আমাদের নদীর মাছ, ছোট ছোট ইলিশ। একটা 3 পিস করে হয়েছে, কিন্তু জ্যান্ত একদম। রক্ত দেখেছেন? এই মাছগুলোই খেতে ভালো, খুব ভালো টেস্ট আছে। এর আগের দিন এনেছিলাম, ভালো টেস্ট হয়েছে, ওই জন্য আজকেরও নিলাম। এগুলো 500 টাকা করে নিয়েছে। ওই এক একটার ওজন আপনার ওই 250-300 গ্রাম করে। ছোটো বেগুন এনেছে, শ্রিয়াংশ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খাবে।
ওই জন্য বারবার বেগুন নিয়ে পড়েছে এখন, ওই জন্য বেগুনটা কেটে নিলাম। দিয়ে সবজি এনেছে, এদিকে ইলিশ মাছ ভাজা চলছে, হালকা করে একটু ভেজে নেবো, কালো জিরে সোমবার দিয়েছি। আর এই যে বেগুন কাটা আছে, বেগুন দিয়ে করবো। আর এদিকে দুধও হয়ে গেছে, হোটেল এসে গেছে। মাসের প্রথম আজকের 1 তারিখ, প্রচণ্ড চাপের ফলে এখন চাটা কিছু খেতে পারিনি। এখন প্রায় 11টা বাজে, এক্ষুনি আমার চুমকি স্কুলে বেরোবে, তার আগে চুমকি বললো তাড়াতাড়ি করে একটু চাটা খেয়ে নাও। এই জন্যই চা খেতে বসেছি এখন, এই চা আর বিস্কুট খাচ্ছি, সকাল থেকে এখন জলও খাইনি। যাই হোক, চাটা খেয়ে নিই, আমার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। বেরিয়ে পড়লাম, চুমকিকে স্কুলে দিতে যাব। চুমকিও আসছে, গায়ে স্কুলে দিয়ে আসি। বেরিয়ে গেছে চুমকি। ছাতা টাতা নাওনি? চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম। এবারে উপরে গিয়ে দেখি শ্রিয়াংশ কি করছে। শ্রিয়াংশের টিফিন করাতে হবে, আমি নিজে টিফিন করব। দোকানের অনেক কাজ বাকি, সেগুলো শেষ করব। ছাদে যেতে পারিনি, ছাদের কাজটাও শেষ করতে হবে। এই জন্য দেখি কতদূর কি কাজ আগাতে পারি। সব কাজ এরকম পেন্ডিং হয়ে পড়ে আছে। মাসের প্রথম তো প্রচণ্ড চাপ হয়ে যায়। তারপরে আজকের বাজার ছিল, যার জন্য আরো বেশি চাপ হয়ে গেছে। শ্রিয়াংশ বাবু কি করছে? শ্রিয়াংশ বাবু এই যে শুয়ে বসে টিভি দেখছে, মোবাইল দেখছে। ঘড়িতে এখন 3:45 বাজে। আর চুমকি আসলো স্কুল থেকে বাড়িতে এসে, আবার একটু লাঞ্চের কিছুটা বাকি ছিল, সেটা প্রিপারেশন করছে। ও একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, তার আগে ফ্রেশ হয়ে তারপরে প্রিপারেশন করবে। শ্রিয়াংশ একটু শুয়ে পড়েছে, আর আমি একটু টিভি দেখছিলাম। যাই হোক, লাঞ্চের প্রিপারেশন হয়ে গেলে দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। স্নান করে, স্কুল থেকে এসে স্নান করে খেতে দিলাম। এই যে মোচার ঘন্ট মা পাঠিয়েছে, মোচাটা। আর এদিকে এই যে বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। শ্রিয়াংশ খাবে, শ্রিয়াংশ বেগুন দিয়ে খাবে বলে আজকে সারা সকাল বেগুন নিয়ে ঘুরেছে। বেগুন দিয়ে খাবি? হ্যাঁ, ও বেগুন ভালোবাসে না। ডাল খাবে? তুমি একটু ডালও আছে দিতে। হঠাৎ করে প্রচন্ড মেঘলা হয়ে আসলো আকাশ, বাবা একদম অন্ধকার হয়ে এসছে, আর প্রচন্ড মেঘ ডাকছে। এবার ঝিরঝির বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। এই দেখুন আকাশের অবস্থা, হঠাৎ। তো যা গরম পড়েছিল তো বৃষ্টি হওয়ার কথাই। ওয়েদার, আকাশের অবস্থা। ঘড়িতে এখন সন্ধ্যা 7:19 বাজে। আর একটু আগে বৃষ্টি থামলো। আজকে প্রচণ্ড বাজ পড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছিল খুব, বৃষ্টি হয়েছে, একটু ওয়েদারটা একটু সামান্য ঠান্ডা ঠান্ডা হয়েছে। যাই হোক, শ্রিয়াংশকে নিয়ে তাড়াতাড়ি একটু ঘুরে আসি বাজার থেকে। শ্রিয়াংশ এখন কোথায় যাবে? বাজারে? বাজারে যাবে শ্রিয়াংশ এখন। যাই, আমি আর শ্রিয়াংশ এখন বাজারে যাচ্ছি। শ্রিয়াংশকে নিয়ে বাজার থেকে, আর শ্রিয়াংশ বাবু এই যে রোল কিনেছে, এখন রোল খাচ্ছে। খেয়ে নাও, রোল খেয়ে নাও, আস্তে আস্তে কাগজ ছাড়িয়ে রোল খাবে। শ্রিয়াংশ বসে গেছে খেতে। গরমে একদম নাজেহাল সব। কি বিভৎস গরম, এরকম গরমে প্রথম দেখলাম। মানুষ মেরে ফেলার গরম পড়েছে। কি হচ্ছে তার সত্ত্বেও গরম। যাই হোক, স্নান করে রুটি আবার হয়ে যাচ্ছে। এই ঢেঁড়স ভাজা রুটি আসবে, ঢেঁড়স আলু ভাজা। রাত হয়ে গেছে, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, কালকে আবার মহালয়া রয়েছে। যাই হোক, আগাম শুভ মহালয়া আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের নতুন ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল করে দাও। টাটা, গুড নাইট সবাইকে।